তো আমি আমার বন্ধুকে বলেছিলাম, ভাই অল্প করে আন। মানে বন্ধুরা, কি বলবো, আমার রুমমেট যারা ছিল দুজন খুবই আমাকে মানে তাগাদা করছে, ভাই খেয়ে আয়, যা ভালো রান্না করেছে, খেতে স্বাদ করেছে, খেয়ে আয়, না খেলে তোর শরীর শুকিয়ে যাবে। আমার অলরেডি এমনিতে মাসখানেক ধরে খেতে ইচ্ছা করছে না, কারণ অনেক টেনশন, নিজের লাইফ বলতে এক্সাম, পরীক্ষায় ভালো রেজাল্ট হবে কি না এই সমস্ত, তারপরে প্র্যাকটিক্যাল, অনেক হাবিজাবি কলেজের যেগুলো কাজ থাকে সেই কাজগুলো টাইমের মধ্যে শেষ করতে পারবো কি না এইসব ছিল। আবার বাড়ির মায়ের টেনশন ছিল আমার কথার মধ্যে, এখনও বলছি তো ভিতরে আমার ঠিক সেই মুহূর্তগুলো এখনও কাজ করছে, কিন্তু উপরে থেকে কেউ বলবে না যে আমি টেনশনে আছি বা টেনশনে থাকি। আমি ফ্রিলি থাকি, দেখে লাগে, খুব আনন্দ থাকি, দেখে লাগে উপরে, কিন্তু ভিতরে ভাই খুব চাপে থাকি, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। ছেলেদের ছেলেদের মন বোঝা, মানে মনের কষ্টটা বেশি থাকে ছেলেদের, যেটা সেটা সত্যি, আমি যেটা বুঝতে পারি। তো যেটা কথা হচ্ছে যে বন্ধুরা আনে জোর করে, খেতে বলে, হোস্টেলে খাবার খেলাম অল্প করে, সব পুরোটা খেতে পারলাম না, তবু খেলাম অল্প করে এনে আনতে বললাম ওদের জোর করাতে। তারপরে যখন ঘুমালাম রাত্রেবেলা অনেকটা পড়ে পড়ে টড়ে ঘুমাতে গেলাম, মানে বেশিক্ষণ পড়তে পারলাম না, মিনিট খানেক পড়তে পেরেছি, 10-15 মিনিট মনে হয় পড়েছি রাত্রেবেলা খাওয়া দাওয়ার পরে। পড়তে মন বসছিল না, ঘুমাতেও পারছি না, কেমন একটা মনের মধ্যে ছটফটানি কেমন একটা হচ্ছে, মনে হচ্ছে কেউ আমাকে গলা চেপে দিচ্ছে, কেমনই একটা হাব ভাব হচ্ছে মনের মধ্যে, দম বন্ধ হয়ে আসছে হালকা হালকা, এরকম ব্যাপার। তো তারপরে তো এরকম কোনো রকমে ঘুমানোর চেষ্টা করলাম। তারপরে অন্য একটা রুম থেকে একটা জুনিয়র ভাই, সিনিয়র বন্ধুর মাধ্যমে, বলতে আমার একটা বন্ধুকে একটা জুনিয়র ভাই বলছে যে আমার নাম করে, যে দাদার মায়ের শরীরটা খুব খারাপ, একটা ম্যানেজার ফোন করেছিলেন, তো ওই ম্যানেজারের মাধ্যমে কথা বললাম, তারপরে বাড়ি আসার ব্যবস্থা হলো। তখন জীবনে ফার্স্ট টাইম এমার্জেন্সি এরোপ্লেনে বাড়ি আসলাম, মানে কলকাতা থেকে আবার আমার বাড়ি প্রায় 10-12 ঘন্টার জার্নি, অ্যাম্বুলেন্স করে এসেছিলাম। ভেবেছিলাম আমার মা, কোনো রকমে মাকে বাঁচাতে পারবো, তাই জন্য আমি অ্যাম্বুলেন্স করেছিলাম কলকাতা থেকে হাওড়া, দমদমের সেখানে একটা হসপিটাল ছিল, নামটা মনে পড়ছে না, তো সেই সরকারি হসপিটাল থেকেই আমি ডাইরেক্ট বাড়ি এসেছিলাম, প্রায় 7,000 টাকা খরচা করে, বাবার খরচায়।